এসআইআর আতঙ্কে সোনালী, সুইটি এবং দানিশের পরিবার। বীরভূমের সোনালী খাতুনের মায়ের নাম বিচারাধীন। বাংলাদেশি সন্দেহে এই সোনালী খাতুনকেই সীমান্ত পার করে দিল্লি পুলিশ এবং ডিসেম্বরে কোর্টের হস্তক্ষেপে সোনালী এবং তার নাবালক ছেলেকে ফেরায় কেন্দ্র। 2002-এর তালিকায় সোনালীর মায়ের নাম থাকলেও প্রথম ভোটার তালিকায় বিচারাধীন রয়েছে তার মায়ের নাম। আর এ নিয়ে রীতিমতো আতঙ্ক, চিন্তায় রয়েছে পরিবার। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, এই সোনালী খাতুনের মায়ের নাম রয়েছে বিচারাধীনের তালিকায়, কিন্তু এখানে কোন যুক্তি দেখানো হচ্ছে? কারণ তার 2002-এর লিস্টে তো নাম ছিল। দেখো, একদমই তাই। সোনালীর বাবা ভদু শেখ, তার 2002-এ যেমন নাম ছিল এখনো নাম আছে, তবে তার সোনালীর মা জ্যোৎস্না বিবি, তার 2002-এ নাম ছিল, কিন্তু এখন হঠাৎ দেখা যাচ্ছে যে তার নামটি বিচারাধীন আছে। সেই নিয়েই সোনালীর পরিবার এখন চিন্তার মধ্যে আছে। তার কারণ সোনালীকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপর রাজ্য সরকারের হস্তক্ষেপে শেষমেশ ডিসেম্বর মাসে সোনালী বাড়ি ফেরে। তবে এখন দেখা যাচ্ছে যে সোনালীর বাবার নাম এখন থাকলেও সোনালীর মা জ্যোৎস্না বিবি, তার নাম দেখা যাচ্ছে যে বিচারাধীন অবস্থায় আছে। এবং সোনালীর বাবা এই নিয়েই প্রশ্ন তুলছেন ভদু শেখ যে তারা কতবার প্রশাসনের দ্বারস্থ হবে বিভিন্ন ডকুমেন্ট নিয়ে। তার কারণ শুনানির জন্য তাকে ডেকেছিল, সেখানেও তারা ডকুমেন্ট নিয়ে গেছিলেন। তো শেষমেশ দেখা যাচ্ছে যে তার স্ত্রী জ্যোৎস্না বিবি, তার নাম বিচারাধীন আছে এবং সেখানেই কিন্তু হতবাক হয়ে পড়ছে এই সোনালী খাতুনের পরিবার। তার কারণ বারবার তাদেরকে ছুটতে হচ্ছে বিভিন্ন কারণে, যে কখনো তাদের ভোটার কার্ডের সমস্যা, কখনো আধার কার্ডের সমস্যা, এই সমস্ত দিয়েই তাদের দিন চলে যাচ্ছে। এবং এই নিয়েই প্রশ্ন তুলছেন যে নির্বাচন কমিশন কিভাবে ভদু শেখের স্ত্রী জ্যোৎস্না বিবির নাম এভাবে আনলো। তার কারণ 2002-এ নাম ছিল। তুমি থাকো, সোনালী খাতুন এ নিয়ে কি বলছেন শোনাবো। 2002-এ আমার মা ভোটও দিয়েছে, রেখেছে। এত সাল থেকে আমরা এত কোনো দিন হচ্ছিল না। এই পেটের জ্বালায় ছুটি বেড়েছে, এই ভোটের ছবিতে বারবার নোটিশ ঘুরিয়েছে। কেন না আমারও না ভোটের নামে উঠেনি, আমি বারবার যেছি, চেষ্টা করছি, তো যখন হবে না। আমার স্বামীরও হয়নি। ভোটে সব জমা করে এলো, যত ডকুমেন্টস ছিল সব জমা করে এলো, তাও কেন বারবার নোটিশ আসবে? এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন সুইটি বিবির পরিবারও। সোনালী এখনো দেশে ফিরেছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশেই আটকে রয়েছেন সুইটি বিবি এবং তার স্বামী দানিশ শেখ। সুইটির মায়ের নামও এসআইআর এর বিচারাধীন। জানি রীতিমতো চিন্তায় রয়েছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি অক্ষয় রয়েছেন। অক্ষয়, সুইটি এখনো পর্যন্ত বাংলাদেশেই আটকে রয়েছেন এবং সুইটির মায়ের নাম বিচারাধীন লিস্টে রয়েছে, এক্ষেত্রে কি যুক্তি দেখানো হচ্ছে? দেখো, সুইটির মা লাজিনা, তার নাম কিন্তু এখন বিচারাধীন আছে এবং সুইটির পরিবারের আরও বেশ কয়েকজন, সুইটির মামা থেকে শুরু করে আরও 4 থেকে 5 জন, তাদের বিচারাধীন অবস্থায় আছে। এবং এই নিয়েই সুইটির পরিবার প্রশ্ন তুলছেন যে সোনালী তাকে দেশে ফিরিয়েছে সরকার, সে দেশে ফিরেছে, তবে সুইটি এখনো পর্যন্ত বাংলাদেশে ওই অবস্থায় আছে, তাকে ফেরানো হয়নি। তবে তার পরিবারের নাম এবং এই যে লাজিনা, তার কিন্তু 2002-এর নাম ছিল এবং এবছর হঠাৎ করে দেখা যাচ্ছে যে নতুন যে তালিকা সেখানে বিচারাধীন অবস্থায় আছে। এই নিয়েই কিন্তু তারা প্রশ্ন তুলছেন যে কিভাবে এটা সম্ভব এবং তারা কি করবেন এই মুহূর্তে। সমস্তটাই কিন্তু পুরো পরিবার দিশেহারার মধ্যে এখন পড়ে আছে। বেশ, ধন্যবাদ অক্ষয়। সুইটির পরিবার কি বলছে শোনাবো। কিসের জন্য আমার স্বামীর নাম থাকলো না? ছেলেদের নাম, আমার নাম আছে, ছেলেদের নাম নাই, ছেলেরা থেকেও নাম নাই কেন? সুইটির মায়ের কি নাম? নাজিনা বিবি। ওর নামও তো এখন বিচারাধীন এসেছে। ও তো এখানকারই বাসিন্দা, এখানে ভোট দেয়। এসআইআর নিয়ে আতঙ্কে দানিশ শেখের পরিবারও। দানিশের বাবা উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। এ রাজ্যের ভোটার লিস্টে নাম নেই দানিশ ও তার বাবার। বাংলাদেশে ওখানে গাদ্দারি করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার ছেলে তো বাংলাদেশি লয়, ওরা বিদেশে ছিল, করিকর্মে খেয়েছিল, ওরা করতে পারেনি। আমার আসছে না, 2002-এ ছিল না নাম, 2002-এ আমার বাপের। নাগরিকত্ব দিন, না হলে জীবন্ত কবর দিন। কমিশনের বিরুদ্ধে কবরস্থানে গিয়ে ক্ষোভ। মালদার চাঁচলে, কলিগ্রাম, নূরগঞ্জ সহ একাধিক গ্রামে 500-রও বেশি নাম বিচারাধীন। এলাকার বেশিরভাগ বাসিন্দাই সংখ্যালঘু। সঠিক নথি দিলেও কেন বিচারাধীন? প্রশ্ন তুলে চাঁচলের কলিগ্রামে কবরস্থানে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শতাধিক বাসিন্দা।
মায়ের নাম ঠিক আছে, নিজের নাম ঠিক আছে, তার মধ্যে কেন নাম বাদ গেল? কি মুসলিম বলে নাম বাদ দিয়েছে? এগুলো যে আত্মহত্যা করে নেবে, কেউ বলছে ফাঁসি লেগে যাবে, কেউ বলছে বিষ খেয়ে নিবে। হ্যাঁ, এগুলো নিয়ে কত আতঙ্ক হয়ে আছে কেন? যে জন্ম নিয়েছে ভারতবর্ষে, আমাদের বাবা দাদু ও দাদু যত যে সব ভারতবর্ষের নাগরিক, দেশের নাগরিক থাকা সত্ত্বেও আজকে এই নতুন যে প্রক্রিয়া শুরু করেছে, মানে ভোটের চক্রান্ত শুরু করেছে কেন্দ্রীয় সরকার, তা আবার নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে। ভোট প্রায় 1450 ভোট, তার মধ্যে 420টাই বাতিল। এটা একদম সরাসরি চক্রান্ত বোঝা যাচ্ছে যে মানে যেভাবে হোক ছলে বলে কৌশলে বিজেপিকে আনতে হবে। বীরভূমের দুবরাজপুরে পরিবর্তন যাত্রায় উত্তেজনা, টোটোয় চেপে প্রচার বিজেপি নেতা সমর্থকদের। টোটোয় হামলার অভিযোগ, ছেঁড়া হয় বিজেপির ব্যানার। দুবরাজপুর থানায় অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। থানার সামনে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি বিধায়কের। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওইখানে একটা 4 চাকা গাড়ি এলো, গাড়িটা থেকে একজন ছিল নামলো, আরো ভিতরে কজনা ছিল তারা নামেনি, একজনের ছিল নামলো, এসে পরে বললো এদিকে তোকে কে আসতে বললো। আমি বললাম আমাকে বলেছে, আমি তাই এদিকে এসেছি। ওর নেমে বলছে আর কোনোদিনও যাতে এসব না হয়। এখানে দুটো বিজেপির পতাকা ছিল, ডান্ডা ছিল, ওইগুলো ছিঁড়ে এসব করে ওই ব্যানার টেনা যত যা ছিল ভেঙে চুড়ে মাইক ফাইক ভেঙে তারপর আমাকে মারলো, 2-4 লাঠি মারলো। মারার পর বলছে যদি বিজেপি যদি আর করিস বা বিজেপি যদি প্রচার আসিস তো তোকে জানে মেরে ফেলবো। ভোটের আগে নাগরিকত্ব, মেমারিতে সিএতে নাগরিকত্ব পেলেন 21 জন। বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে ভারতে আসেন তারা, আর এ নিয়ে রাজনৈতিক চর্চা। আমাদের জন্য যে সিএর ব্যবস্থাটা করেছেন, সেই সিএর ব্যবস্থায় আমরা এখানে নাগরিকত্বর আবেদন করি। এখানে সিটিজেন অ্যাক্ট যেটা আছে, সেই অ্যাক্টের আওতায় যে সিটিজেনশিপ দিতে হবে সেটাই এখানে উল্লেখ করা আছে। সেভাবে আমরা সিটিজেন অ্যাক্টের আওতায় আমরা সিএ নাগরিকত্বটা পেয়েছি। এই বিধানসভায় যতগুলো আবেদন আমরা করেছি মোটামুটি আমাদের খুব তাড়াতাড়ি আমরা এই সার্টিফিকেটগুলো পেয়েছি দাদার উদ্যোগে, বিশেষ করে সদারই উদ্যোগে। কতজনকে পাওয়া গেছে আমাদের এখন পর্যন্ত 21 জনের সার্টিফিকেট চলে এসছে, আর ওই 80 জনের মতন হিয়ারিং হয়েছে। এইটা যদি আধার কার্ড যদি গ্রহণযোগ্য হতে পারে তবে এইটাও গ্রহণযোগ্য হওয়ার দরকার, নিশ্চিত একদম। এটা দিয়ে রীতিমতন এসআইআর এর নাম উঠেছে আমাদের। আচ্ছা, 21 জনকে দিয়ে সেই তপ্ত কড়াইয়ে 2 ফোঁটা জল ফেলে কোনো লাভ হবে না। ফালতু রাজনীতি করছে বিজেপি, মানুষকে হয়রান করছে এসআইআর এর মধ্য দিয়ে। আর যখন বুঝতে পারছে যে মতুয়াদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, এতে তাদের ভোট ব্যাংক এফেক্ট হতে পারে, তখন এইরকম 2-4 জনকে দিয়ে মুখ রক্ষার চেষ্টা করছে। এটা হচ্ছে ভরসে ঘিরালা।